জীবন কোন কাজে ক্ষয় করলি? হয় হয় হয়, বিদায় শেষ জায়গায় চলে আসছি। পাবেন সমাধান আজকে সম্ভব। এক ফোঁটা পানি দিয়ে দোজক নিবানো যায়, কসম খোদা। ওলামা একমত হবে। 7 সমুদ্র নাম, 7 সমুদ্রকে যদি আরো 700 কোটি গুণ বাড়ানো হয়, জাহান্নামের একটা কয়লা নিবাইতে পারবে না। আজকে এক ফোঁটা পানি, চোখের এক ফোঁটা পানি দোজক নিবানো যায়। এক ফোঁটাও হইতে হবে না। হাদিস বলে মাসির মাথা পরিমাণও যদি চোখের কোনায় উদিত হয়, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, চক্ষু জাহান্নামের উপরে হারাম। এই শরীর আর জাহান্নামে যাবে না। আজকে সমাধান অনেক সহজ। যতদিন এটার ভিতরে আত্মা আছে সমাধান সহজ। যতদিন আমি বেঁচে থাকবো সমাধান সহজ। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সহজ। আমাদের নবীজি শুধু মুখ দিয়ে বলাটাকে কবুল করেন নাই, আরো আগে করাইয়া দিচ্ছেন। হায়, শুধু বাক শক্তি আল্লাহর দিকে তাকান নাই। নবীজি বলছে আমার উম্মত যদি হাত উঠাইতে না পারলো, বলছে মুখ দিয়া বললেই হবে। বলছে মুখ দিয়েও যদি না বলতে পারলো, বলছে ইশারা করলে হবে। বোবা যারা, ওরা মুখ দিয়া বলতে পারে না, ওরা কি করে? কি করে? আরে হুজুররা কি বলে? কি করে? কি কি? এটাই ওর কলেমা। এই পর্যন্ত মঞ্জুর করাইছেন। বিদায় আমার কথা শেষ জায়গা আবারও আসছি। বুক করি কতটুকু, আল্লাহ আল্লাহ করি কতটুকু। প্রস্তুতি নিতে রাজি? রাজি? সবাই মনে হয় রাজি না। কে কে রাজি দেখি? পাক্কা? তাহলে প্রথম তওবা করতে হবে। বলেন আল্লাহ তওবা করলাম। নামান তওবা তো এই উম্মত কি দিছে আল্লাহ। আর 2টা কাম করতে হবে। পারবেন? পারবেন? কন্টিনিউ পারবেন না ভুলা যাবেন? যুবক ভুলা যাবে? ভুলো না, বড় পস্তাবে। ওই দিন মনে উঠবে তোমার খুব। কোরআন বলে খুব মনে উঠবে। ওই দিন মনে হবে। কোরআন বলে ওই দিন মনে উঠবে। প্রত্যেকে ওই দিন মনে করবে, কিন্তু ওই মনে করা কোনো কাজে দিবে না। এই জন্য 2টা কাজ কন্টিনিউ করি। সারাদিন কি করলেন এটা আমার বিষয় না। আমাকে চৌকিদার বানায় আল্লাহ পাঠায় নাই। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা বানায় পাঠাই নাই। দারোগার কাম হলো মানুষের দোষ খুঁজে বাহির করা, চৌকিদারি করা। আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই। আমাকে তো আল্লাহ আপনাদের পাও ধরার জন্য পাঠাইছে। আমি পাও ধরতে থাকবো। সারাদিন কি করলেন আমার বিষয় না। আমার বিষয় হলো ঘুমানোর সময় আপনি হাত উঠায় ঘুমাইলেন কিনা। প্রতিদিন যখন ঘুমাবেন আল্লাহর কাছে মাপ চায় ঘুমান। হাতটা উঠান আর বলেন আল্লাহ মাফ করে দিয়েন। পারবেন? কন্টিনিউ পারবেন? 6 মাস করে দেখেন, আপনি আমাকে খুঁজবেন। আমার বিশ্বাস। মনের কথাটা বলার জন্য খুঁজবেন। বলবেন হুজুর মনে শান্তি আসে না। আপনারা না বলা পর্যন্ত কি শিখাইলেন, কি করতে শুরু করলাম, আল্লাহ কি দেখাইতেছে, আল্লাহ আপনাকে দেখাবে। আমার বিশ্বাস। আপনি খুঁজবেন আমাকে, নাম্বার খুঁজবেন, খুঁজবেন, এটা গ্যারান্টি দিলাম। ফোন পাইতেছি বিদায় বলতেছি, নাইলে বলার ইচ্ছা ছিল না। প্রতি মাসেই ফোন আসে, যুবকেরও আসে, বৃদ্ধেরও আসে। হুজুর কি শিখাইলেন, আমি কন্টিনিউ করতেছি। সারাদিন কি করলেন এটা আমার বিষয় না। আমাকে চৌকিদার বানায় পাঠায়নি। যুবক সারাদিন তুমি কোথায় গুলটা মারলা, এটা আমার বিষয় না। গুলটা মারা বোঝো? ডাকায়া শব্দ প্রত্যেকে বলবা, থাকে তো গাজীপুর, এটা ডাকায়া শব্দ। সারাদিন তুমি কি করলা আমার বিষয় না। ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাইলা কিনা এটা আমার বিষয়। আল্লাহর কাছে মাপ চাইলা কিনা।
হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, চিরনিদ্রা হয়ে যাবে, সুযোগ হাতছাড়া হয়ে যাবে। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে, মাপ চাবে। কোরআনে আছে 1000 বৎসর পর্যন্ত চিৎকার দিবে, 1000 বৎসর পরে আল্লাহ জবাব দিবে না, মাধ্যম দিয়ে জবাব দিবে। ক্বালু সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এই অবস্থায় থাকো, আজ থেকে তোমার আওয়াজ করা, শব্দ করা শক্তিটা আমরা হরণ করে নিলাম। কসম খোদা, শব্দ করতে দিবে না। ইয়াউমা নাখতিম, মুখের ভিতরে সিলগালা লাগায় দিবে, থাকো এই অবস্থায়। আমরা প্রতি রাত্রে তোমাকে ডাকতাম, আমরা ডেলি 5 বেলা তোমাকে ডাকতাম। কয় বেলা? আরে বাংলায় প্রবাদ বাক্য এটা গাজীপুরও আছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। শ্বশুর শাশুড়িও পছন্দ করে না জামাই নিত্য আসুক। নিত্য বোঝেন কি? প্রতিদিন আসুক, এটা পছন্দ করে না। অথচ এই বাড়ির মেয়ে ওর কাছে, বরণ পোষণ ওর কাঁদে, কলিজার টুকরা ওরে উঠায় দিয়া দিছে। মেয়ে মা বাবার কলিজার টুকরা হয়, চোখের মনি হয়, মা বাবার জান হয়, জান। যার মেয়ে নাই ও কোত্থেকে বুঝবে? যার মেয়ে আছে ও বোঝে মেয়ে কি জিনিস। কি সত্য তো? হ্যাঁ, মেয়ে উঠে দিচ্ছে, কিন্তু জামাই ডেলি আসুক এটা পছন্দ করে না। আর আল্লাহ ডেলি 5 বার ডাকে নিজের ঘরে। আল্লাহ বলে, তোকে ডেলি আমার ঘরে ডাকতাম, তোর আত্মীয় স্বজনও তো ডেলি তোকে ডাকতো না, তোর শ্বশুর বাড়ি এলাও তো ডেলি গেলে জুতা দেখাইতো, শাশুড়িও কইতো কোন বিপদে পড়লাম, শ্বশুরও বললো কার পাল্লায় পড়লাম, শালা শাড়িলেও বলতো আর বাদান্না খুঁজা পায় নাই। কত শব্দই তো ব্যবহার করে, ঠিক না? সমাজ বলতো ঘর জামাই, নইলে ডেলি যায় গিয়ে লেগা, ওর কি বাড়ি এখন নাই? আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। হায় হায়, 5 বার ডাকার পরেও সুতা পরিমাণ ইজ্জত কমায় নাই। বরং হাদিসে বলছে, ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। 5 বার কেন, 500 বার আস, যতবার আসবি ততবার সম্মানের মালা পরাবে। ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। আমাদেরকে বলে দিছে, যাকে বেশি বেশি আমার ঘরে আসতে দেখো তোমরা বলে দাও ইমানদার, তোমরা সার্টিফিকেট দিয়ে দাও ইমানদার, তোমাদেরটাই আমি গ্রহণ করব। হাদিসে কুদসিতে আছে, মানুষ যার ব্যাপারে ভালো বলে, আল্লাহ বলে ইন্নী আ'লামু বিহি, এই ব্যক্তির ব্যাপারে আমি তোমাদের চেয়ে ভালো জানি। তোমরা আর ওর কি জানো? আমি তো লুকানোটাও জানি। কিন্তু আল্লাহ তারপরে বলে, তারাক্তু ইলমি, আমি আমার জানা বাদ দিয়ে দিলাম, কবিলতু শাহাদাতা আবদি, তোমাদের সাক্ষী গ্রহণ করলাম। ভালো ভালো, আল্লাহ ভালো লেখা দেয়। সকাল বিকাল যে মসজিদে আসে, বলে দিছে, বাশশিরিল মাশাইনা ফি দুলাম ইলাল মাসাজিদি বিনূরিত তাম। কিয়ামতের দিন উঠছে বড় আলো কেউ পাবে না, ও চতুর্দিকে আলো আর আলো। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওর চতুর্দিকে আলো আর আলো। আল্লাহ বলছে, তোমরা ওরে সুসংবাদ শোনায় দাও। হায় হায়, 5 বেলা ডাকে। কয় বেলা? কেন ডাকে? নামাজ, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসার পিচ্চি আমার লোক একমত হবে। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ জান্নাতের চাবি। 19টা রাইখা দিলাম, একটা বললাম, আরো 19টা আছে। এই জন্য মসজিদে ডাকে। 90% মানুষ নামাজ পড়ে না, 90% যুবক পড়ে না, 90% হাটওয়ালারা পড়ে না, বাজারওয়ালারা পড়ে না, অফিসওয়ালারা পড়ে না, আদালতওয়ালারা পড়ে না, মেইলওয়ালারা পড়ে না, ফ্যাক্টরিওয়ালারা পড়ে না, রোডওয়ালারা পড়ে না, ঘাটওয়ালারা পড়ে না, বাড়িওয়ালারা পড়ে না, ঘরওয়ালারা পড়ে না।
সবাই কি বলে ব্যস্ত, কি অথচ কিতাবে লেখা আছে মৃত্যু লগ্নে ফেরেশতা প্রথম এসে একটা চিৎকার দিবে, আইনাল ইশতেগাল। তুই না ব্যস্ত বলতি, আমরা চলে আসছি, বল তোর ব্যস্ততা কোথায়। হায় হায়, আসামিকে টোকাইতে টোকাইতে যখন পুলিশ পায় তো দুইটা পাছার মধ্যে লাগায়া বলে, কই ভাগবি বল, ধরা ফেলছি, ভাগবি কই বল, কোথায় বেগে যাবি আর, ধরে তো ফেললাম। ফেরেশতা এসব প্রথম চিৎকার দিবে, আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়। তুই না বড় ব্যস্ত বলতি, আল্লাহ 5 বেলা ডাকতো, তুই না বলতি আমি ব্যস্ত, বল ব্যস্ততা কোথায়। তারপরে চিদের ঠেলায় সুতাটা টান দিবে, রুটা বাহির করে নিয়ে আরেকটা চিৎকার দিবে, জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা পরিসমাপ্তি ঘটায় দিলাম। দ্বিতীয়টা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন না ছাড়বেন, পড়বেন পড়বেন। কে কে অঙ্গীকার করতে পারেন যে পড়বো আর ছাড়বো না, পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এক ফোঁটা পানি দিয়ে দোজখ নিবানো যায়, কসম খোদার। ওলামা একমত হবে, 7 সমুদ্র নাম, 7 সমুদ্রকে যদি আরো 700 কোটি গুণ বাড়ানো হয়, জাহান্নামের একটা কয়লা নিবাইতে পারবে না। আজকে এক ফোঁটা পানি, চোখের এক ফোঁটা পানি দোজখ নিবানো যায়, এক ফোঁটাও হইতে হবে না। হাদিস বলে মাছির মাথা পরিমাণও যদি চোখের কোনায় উদিত হয়, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, চক্ষু জাহান্নামের উপরে হারাম, এই শরীর আর জাহান্নামে যাবে না। আজকে সমাধান অনেক সহজ, যতদিন এটার ভিতরে আত্মা আছে সমাধান সহজ। যতদিন আমি বেঁচে থাকবো সমাধান সহজ, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সহজ। আমাদের নবীজি শুধু মুখ দিয়ে বলাটাকে কবুল করেন নাই, আরো আগে করাইয়া দিছেন। হায়, শুধু বাক শক্তি আল্লাহর দিকে তাকান নাই। নবীজি বলছে, আমার উম্মত যদি হাত উঠাইতে না পারলো, বলছে মুখ দিয়া বললেই হবে। বলছে মুখ দিয়েও যদি না বলতে পারলো, বলছে ইশারা করলে হবে। বোবা যারা, ওরা মুখ দিয়া বলতে পারে না, ওরা কি করে, কি করে? আরে হুজুররা কি বলে, কি করে, কি কি, এটাই ওর কলেমা, এই পর্যন্ত মঞ্জুর করাইছেন। বুক করি কতটুকু, আল্লাহ আল্লাহ করি কতটুকু। আল্লাহ বলতেছে, বান্দা তোর জন্য, যুবক তোর জন্য আমি অপেক্ষা করব। কি অপেক্ষা করবে? আরে বলেন না, আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। 40 নেকি অন্য 40 নেকির মতো না। সংখ্যা এক বটে, কিন্তু গাঠিতে সমান না, ওয়েটে সমান না। আল্লাহ বলার 40 নেকির ওয়েট মিজানের পাল্লা এটাকে উঁচা করতে পারবে না, কেননা এটা নামই তো আল্লাহর। কার নাম? আল্লাহর নাম। আল্লাহ নিজে রাখছে নিজের নাম আল্লাহ। এটা বড় ওয়েটওয়ালা, বড় ওয়েটওয়ালা। আজকে বড় সহজ সমাধান, বড় সহজ। হায় হায়, সমাধান যদি সহজ না হইতো তাহলে আল্লাহ প্রতি রাত্রে ডাকতেন না, এখন ডাকতেছে। দুনিয়াওয়ালারা তো আসামিকে খুঁজে বেড়ায়, হাত কড়ি পড়াইতে পারলে ক্রেডিট মনে করে, বেরি পড়াইতে পারলে খুশি হয়, জেল জরিমানা করতে পারলে কোনো কথাই নাই, ফাঁসির কাস্টে চুলাইতে পারলে তো কোনো কথাই নাই। আল্লাহ তো ডেলি রাত্রে ডাকে। দুনিয়াওয়ালা তো ছোট আসামিকেও ছাড় দিতে চায় না, আল্লাহ তো যত বড় আসামি হোক ডাকতে থাকে, এখন ডাকতেছে। আল্লাহ বেরিয়ে দিছে ইউহিব্বুল আফওয়া। আল্লাহ বলে, দুনিয়াওয়ালারা শাস্তি পছন্দ করে, আমি মাফ করা পছন্দ করি।
দুনিয়ালারা দোষ প্রকাশ করা পছন্দ করে, এত টুকরে এতটি বানায় দেয়। আল্লাহ বলে দুনিয়ার মানুষের দোষ প্রকাশ করতে আনন্দ বোধ করে, আমি লুকাইতে আনন্দ বোধ করি। এই জন্যই তো আমার নাম সাত্তার। আল্লাহ তো যুবকরে বলে, যুবক তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। আস্তুরু কাওয়ালা ও তাকসানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। তোর করতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তোর করতে অভ্যাস, আমার লুকাইতে অভ্যাস। হায় হায়, তারপরে তো যুবকরা গুনাহ ছাড়ে না। আজকে সমাধান সহজ, আল্লাহ অপেক্ষা করতে থাকে। হাদিস দিতেছি, হাত্তা ইউগারগির, বন্ধুর কান্নার উপরে বলে দিছিলেন, বন্ধুর কান্না দেখার কারণে বলে দিছিলেন। বন্ধু কাঁদতে ছিল, জিজ্ঞাসা করছে জানেন, তারপরে জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? তো বুঝার পরেও জিজ্ঞাসা করেন কেন? উম্মতের জন্য কাঁদি। বলছে গ্যারান্টি দিতেছি আপনার উম্মতকে আমি উম্মতের জন্য অপেক্ষা করব, হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। ও হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আরেকটা বুঝবেন কিনা জানি না, বলে দেখি বুঝে আসে কিনা। এই উম্মতের জন্য তো হাতও উঠাইতে হয় না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, আফসোস যদি আপনারা আরবি বুঝতেন। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গাফফার। আল্লাহ বলে বন্ধুর উম্মত যদি চিন্তা করতে করতে মনে মনে এই সিদ্ধান্ত উপনীত হয় যে আমি বুঝি শেষ, আমি বুঝি জাহান্নামী, আমার বুঝি ধ্বংস অবধারিত, মনে মনে চিন্তা করছে, আল্লাহ বলে ও চিন্তা করতে দেরি, আমি রেজার চাদর দিয়ে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসব পিতে হাত বুলাইতে থাকি আর বলতে থাকি চিন্তার কারণ নাই, তোর গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। ভাবেন বক করেন কতটুকু। কোরআন তো এইদিকে ইঙ্গিত দিছিল, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ভাবো সারাদিন আমারটা বক করার কতটুকু। গাজীপুরের মানুষ, পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, আমার বিশ্বাস এই গাজীপুরে একটা টিনের ঘর হইতো না, টিনের, এই বাংলাদেশই হইতো না, এই দুনিয়াতেই হইতো না। ডেইলি 16,500 টাকা বিল দিতেন, না টিনের ঘর বানাইতেন, না বিল্ডিং করতেন। পার হেড প্রতি মাসে বিল আসতো 4,95,000 টাকা। ডেইলি 16,000-কে 30 দিয়ে গুণ দেন। পানির দামে যদি কিনতে হতো 30 টাকা লিটার, বাকিগুলা বললাম না। হায় হায়, 100টা দেখানো যায় প্রযুক্তির সাথে মিলায়। শুধু অক্সিজেন দেখাইলাম, ডেইলি 16,000 টাকা বিল, 16,500 টাকা বিল দিতে হতো। 550 লিটার অক্সিজেন নেই, পার শ্বাসে যদি 1 পয়সা বিল দিতে হইতো। আপনারা না বলেন পালস না কি বলে, আরে কোম্পানি গুলা বলে না কি বলে, এটারে কি বলে, আমি তো উচ্চারণও করতে পারি না। আরে না আছে, নেটের একটা, মোবাইলের কলের একটা হিসাব আছে। ফ্রি, কয় সেকেন্ড জানি ফ্রি, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক শ্বাসে যদি 1 পয়সা দিতে হইতো, ডেইলি 1600 টাকা বিল দিতে হইতো। আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। যুবক মোবাইল কিনতে আর ঘরে ওয়াইফাই লাগাইতে আর সারাদিন তুমি আনলিমিটেড দেখতে, একটু বাবু হাসো না, হাসার জন্য বলতেছি না। আমার তো মনে চায় তোমাকে দিল খুলে ভিতরে ঢুকিয়ে দিতে পারতাম। যদি এরকম আধ্যাত্মিক শক্তি, তো যুবক গড়ে পাগল বানায় দিতাম।
হ্যাঁ, ডাক্তার আর কি ওপেন সার্জারি করে, আমি ওপেন সার্জারি করে ঢুকাই দিতাম ভিতরে, যাতে যুবক আজকের থেকে জান্নাতি যুবক হয়। ওর ভিতরে জান্নাতের নিশা ঢোকে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় ঢোকে, যে আমি এই চেহারাটা কি করে দেখাবো, যৌবনের হিসাবটা আমি কি করে দিব। প্রথম হিসাব তো হবে যৌবনের, শাবাবিকা ফীমা আফনা, যৌবন কোন কাজে লাগাইবি। জীবনের হিসাব তো হবে ফীমা আবলা, জীবন কোন কাজে ক্ষয় করলি। হায় হায় হায়, বিদায় শেষ জায়গায় চলে আসছি। পাবেন সমাধান আজকে সম্ভব। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এতটুক কথা দিয়া জীবন চেঞ্জ করছেন। উনি কোনো কুতুব ছিল না, কোনো আলেম ছিলেন না, কোনো মুফতি মুহাদ্দিস ছিলেন না, উনি তো একজন শাসক ছিলেন, দেশকে পরিচালনা করতেন, দেশের রাজা ছিলেন। শুধু এতটুক কথায় জীবন চেঞ্জ। আমি যদি তোমার বাড়ির ছাদে উঠ খুঁজে না পাই, তুমি রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে। এতটুক কথা দিলকে ভেদ করে চলে গেছে, সকালই রাজত্ব ছেড়ে দিছে। আমাদের সমাজকে তো দেখি ছোট একটা পদ পাওয়ার জন্য জান পর্যন্ত দিতে চায়, স্ত্রীকে বিধবা করতে চায়, বাচ্চাদেরকে এতিম করতে চায়, রক্তের বন্যা বহায় দিতে চায় ছোট্ট একটা সামান্য পদের জন্য। উনি তো রাজত্ব ছেড়ে দিছেন। পান্নায় বড়টা আল্লাহওয়ালাদের প্রথম সারিতে ইব্রাহিম ইবনে আদহামকে দেখা যায়। প্রথম সারির ব্যক্তিত্বদের ভিতরে একজন, যার নাম ইব্রাহিম ইবনে আদহাম। কিয়ামত পর্যন্ত ওনার নাম থাকবে, মানুষ বলবে আর রহমতুল্লাহ আলাইহি পড়বে। এতটুক কথায় জীবন চেঞ্জ। মালিক ইবনে দিনার কোন জীবিত মানুষের কথায় জীবন চেঞ্জ হয় নাই। ওনার ছোট একটা মেয়ে মারা গেছে, স্বপ্নে দেখছে, মেয়ে বাপের আঙ্গুল ধরে বলছে, বাবা এখনো কি ফিরার সময় হয় নাই, এখনো কি আল্লাহর দিকে ফিরার সময় হয় নাই, তুমি তো আমাকে হারায় ফেললে, এখনো কি তোমার বিবেকের পর্দা খোলে নাই। অথচ ওনার নাম মালিক ইবনে দিনার। টাকার পাহাড় ছিল, সোনার টাকা। বর্তমানে তো কাগজের কারেন্সি, এটা কোনো সম্পদ? কাগজের কারেন্সি বর্তমানে, ওই যুগে স্বর্ণের কারেন্সি ছিল, রূপার কারেন্সি ছিল। পাকিস্তান আমলে আমাদের দেশের 1 টাকার নোটগুলা সব পিওর 1 তোলা রূপার ছিল। এখন এক একটার দাম হলো 3600 টাকা। 1 টাকা 3600 টাকা। আছে, নিয়ে আসেন, আমি কিনা নিব। মালিক ইবনে দিনার এতটুক কথায় জীবন চেঞ্জ। আওয়াজ করেন না, শুনেন, ভালো মতে লম্বা হবে না, দিলে লাগলে জীবন চেঞ্জ হয়ে যাবে। ভাবেন এত বড় ক্ষমতা দিল। সারাদিন আসল কথায় চলে যাই, সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু, ভাবেন কতটুকু ভোগ করি, আর সারাদিন আল্লাহ আল্লাহ করি কতটুকু। যুবকদেরকে বলতেছি, তুমি সারাদিন আল্লাহর ভোগ করো কতটুকু। সব বাদ দিলাম, আল্লাহর যৌবনটা তো ভোগ করো। যৌবনটা কে দিছে? আরে বলো, কে দিছে? যৌবনের চেয়ে দামি কোনো জিনিস আছে নাকি? মানুষের জীবনের সবচেয়ে দামি পিরিয়ড কোনটা? কোনটা? হ্যাঁ, সবচেয়ে দামি সময় যৌবন। মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস যৌবন। ওটাই তো যুবককে দিছে। ও কয়বার আল্লাহ আল্লাহ বলে ডেলি, এতটুকু শুধু বাবা। কিয়ামতের দিন তো সর্বপ্রথম বলবে, মা লা ইয়াজাল কদমা আবদ, পাও তো হেলাইতে দিবে না, দাঁড়া তো কড়ায় রাখবে। প্রথম প্রশ্ন হবে, আন শাবাবিকা ফীমা আফনা, বল যৌবন কোন কাজে লাগাইছিস। আমার সমাজের যুবক তো বলবে, সারাদিন ইন্টারনেটে লাগাইছি। যুবকের যৌবন তো ইন্টারনেটের ভিতরে, ইন্টারনেটের মাধ্যমে মাটিতে মিশতেছে। ওরা তো জানি না ওদের যৌবন কিভাবে মিশতেছে।
ওদের ভিতরে অ্যানালাইসিস নাই। ওরা বলবে ইন্টারনেটে আবার যৌবন যায় কি করে। কসম খোদা, যাক না গাজীপুরে কোনো প্রফেসরের কাছে, যাক ভালো ডাক্তার প্রফেসর, ওরে যা বলো আমি ইন্টারনেটে এটা এটা দেখি, ডাক্তার আমার কথার সাথে একমত হবে। যৌবন তো মাটিতে মিশতেছে ইন্টারনেটের কারণে। ও আজে বাজে জিনিস সারাদিন দেখতে থাকে, ওর যৌবন লস হইতেছে, ও জানে না। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যুবককে, বল যৌবন কোথায় কাটাইছিস, কোথায় বিলীন করছিস, কোন জায়গায় লাগাইছিস। একটু ভাবেন, এতটুকু কথাই ওয়াজের জন্য যথেষ্ট। আমি আল্লাহর ভোগ করি কতটুকু, সারাদিন আল্লাহ আল্লাহ বলি কতটুকু। বাইপাসের তো কোনো সুযোগ নাই। কোরআন তো এটাই বলে, আইনাল মাফার, তুমি ভাইগা কোথায় যাবে, কোথায় ভাইগা যাবে, ইল্লা বি সুলতান। আল্লাহ বলে আমার রাজত্বের বাহিরে কখনো সম্ভব না। আরেকটা বলছে আনা মাকুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে। দূরত্ব কতটুক এটাও বলে দিছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়েও কাছে থেকে তোমার সঙ্গে থাকবো। আর আমি যদি তোমার সঙ্গে না থাকি তো তুমিও থাকবে না। আপনি জানেন না আপনার ভিতরে আত্মাটা কি জিনিস, এটা আল্লাহর একটা পাওয়ার। কি কি আল্লাহর কি কোন পাওয়ার? আল্লাহর সবচেয়ে সুপার পাওয়ার। এটি আল্লাহ ইঙ্গিত দিছে, ওয়াদাতু আলাল সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় না। আল্লাহর আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, বাসমান হইতে দেরি হয় না। আল্লাহর জিবালি ফারসা, পাহাড়ের উপরে রাখতে দেরি, প্যারাগ হইতে দেরি হয় না। আল্লাহর উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, ও ফাইটা বাহির হইতে দেরি হয় না। আল্লাহ সাহাবি ফাআমতারা, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায় পড়তে দেরি হয় না। আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারা, নদী নালার উপরে রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি হয় নাই। হায় হায়, ও মানুষ বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানির উপরে রাখতে দেরি, তোর মতো সৃষ্টির সেরা মানুষ হয়ে বাহির হতে দেরি হয় না। আপনার আমার অস্তিত্ব কি, আসল কি? বিদ্যুটে দুর্গন্ধময় পানি, সবচেয়ে নিকৃষ্ট, নাক ছিটকানো পানি, নাক ছিটকায় ওই পানি। বিদায় চিন্তা করেন, মৃত্যু যেই কোনো মুহূর্তে আসতে পারে। আজকে সূর্য গাজীপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে গাজীপুরের মানুষ সকালবেলা তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর আমি চিনি যে দুনিয়াতে এরকম জমিন চিনি, গাজীপুর কি এর চেয়ে বহু বিশাল। এক রাত্রে মাটিতে মিশাইয়া দিয়েছেন, কিচ্ছু নাই ওইখানে, কিচ্ছু নাই। গাজীপুর কয়শো কিলোমিটার? আরে বলেন না, কয়শো কিলোমিটার গাজীপুর? হাঁকুরা রয়েছেন দেখি, বলেন তো না। 50 কিলোমিটার। ইয়ামানে 600 কিলোমিটারের ড্যাম আছে, কিচ্ছু হয় না। এক রাতে মিশাইয়া দিয়েছেন। চলেন আমার সাথে দেখে আসেন। কওমে সাবা এক রাত্রে মিশাইয়া দিয়েছেন। যেই শহরের প্রশংসা আল্লাহ নিজে করছেন, বালদাতুন তাইয়্যিবাতুন রাব্বুন গাফুর। জিজ্ঞেস করেন কোরআনে আছে না নাই? বিলকিসের রানী বিলকিসের রাজত্ব এক রাত্রে মিশাইয়া দিয়েছেন। বালদাতুন তাইয়্যিবাতুন রাব্বুন গাফুর। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে চাইতেছি না। লম্বা করে কি হবে, দিলে না গাঁথলে। বাংলাদেশে তো ওয়াজ কম হয় না, কিন্তু দিলে তো কেউ গাঁথে না, ফর্মালিটি হয়, হয়ে শেষ হয়ে যায়। সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু, আর আল্লাহ আল্লাহ করি কতটুকু। এই মজমায় কেউ নাই 100 বার ডেলি আল্লাহ আল্লাহ করে। ওই আল্লাহ কথাই তো সত্য।
কবরস্থানে বসে কাঁদতেছে। যুবক জিজ্ঞাসা করছে, বাবা কে মারা গেছে তোমার? বলছে কেউ মারা যায় নাই। বলছে তাহলে কবরস্থানে বসে কাঁদো কেন? প্রয়োজন? বলছে তাও না। বলছে তাহলে একা একা কবরস্থানে বসে কাঁদো কেন? বলছে বেটা, বললে কি বুঝে আসবে? তুমি তো যুবক, বুঝবে কি না? বলছে বলো না বাবা। বলে সচক্ষে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো। 99.99 মানুষ হাত উঠাইতো না। বলেন এখানে কে আছে ডেলি একবার হাত উঠায় বলে আল্লাহ সরি, আল্লাহ মাফ করা দেন? কার এই অভ্যাস আছে ডেলি একবার একটু অন্তরালে যে হাত উঠায় বলে আল্লাহ মাফ করা দে না? একজনও তো নাই। আল্লাহ বলতেছিল বেটা, এই কবরস্থানের মানুষগুলোই যখন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো, একজনও হাত উঠাইতো না। বেশিরভাগই হাত উঠাইতো না। আমি সচক্ষে দেখতেছি, এটাও সত্য, এটাও সত্য। আমি সচক্ষে দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাফ চাইতেছে। আল্লাহ একবারও তাকায় দেখে না। কতটুক বুক করি আর কতটুক আল্লাহ আল্লাহ করি। কালকে যুবক এই চেহারাটা কি করে দেখাবা, কি করে দাঁড়াবা? একটা প্রশ্নের উত্তর কি করে মিলাই দিবা? একটাই তো মিলাই দেওয়া যাবে না। 50,000 বৎসরও মিলাইতে পারবে না। কসম খোদা, কোরআন 50,000 বৎসরের কথা বলছে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বৎসর দাঁড় করা লাগবে। আজকে সমাধানের সুযোগ আছে, ইচ্ছা করলে সমাধান করতে পারি। এই উম্মতের জন্য সমাধান বড় সহজ। উম্মতে মুহাম্মাদীর জন্য সমাধান বড় সহজ। হায় এরকম, এটাকে কি বলে, ডিসকাউন্ট আল্লাহ কোন উম্মতকে দেন নাই, সুযোগ কোন উম্মতকে দেন নাই, ছাড় কোন উম্মতকে দেন নাই, হ্রাস কোন উম্মতকে দেন নাই। এই উম্মতের জন্য আজকে সহজ, ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তি পারে। আবার এই অঙ্গীকারও দিছে, তোর জন্য আমি অপেক্ষা করব। আল্লাহ বলতেছে বান্দা তোর জন্য, যুবক তোর জন্য আমি অপেক্ষা করব। কি অপেক্ষা করবে? আরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। 40 নেকি অন্য 40 নেকির মতো না। সংখ্যা এক বটে, কিন্তু গাঠিতে সমান না, ওয়েটে সমান না। আল্লাহ বলার 40 নেকির ওয়েট মিজানের পাল্লা এটাকে উঁচা করতে পারবে না। কেন? এটা নামই তো আল্লাহর। কার নাম? আল্লাহর নাম। আল্লাহ নিজে রাখছে নিজের নাম আল্লাহ। এটা বড় ওয়েটওয়ালা, বড় ওয়েটওয়ালা। আজকে বড় সহজ সমাধান, বড় সহজ। হায় হায়, সমাধান যদি সহজ না হইতো তাহলে আল্লাহ প্রতি রাত্রে ডাকতেন না, এখন ডাকতেছে। দুনিয়াওয়ালারা তো আসামিকে খুঁজে বেড়ায়, হাত করি পড়াইতে পারলে ক্রেডিট মনে করে, বেরি পড়াইতে পারলে খুশি হয়, জেল জরিমানা করতে পারলে কোনো কথাই নাই, ফাঁসির কাস্টে চুলাইতে পারলে তো কোনো কথাই নাই। আল্লাহ তো ডেলি রাত্রে ডাকে। দুনিয়াওয়ালা তো ছোট আসামিকেও ছাড় দিতে চায় না। আল্লাহ তো যত বড় আসামি হোক ডাকতে থাকে, এখন ডাকতেছে। আল্লাহ বেরিয়ে দিছে ইউহিব্বুল আফওয়া। আল্লাহ বলে দুনিয়াওয়ালারা শাস্তি পছন্দ করে, আমি মাফ করা পছন্দ করি। দুনিয়াওয়ালারা দোষ প্রকাশ করা পছন্দ করে, এত টুকরে এতটি বানায় দেয়। এই মিডিয়াওয়ালারা আছে না, এই যে দেখেন মিডিয়া, মাঝে মাঝে আমরা কিছু বলি না, ওটারও আমাকে বইলা চালায় দেয়, ছবি অ্যাড করে চালায় দেয়, অথচ বলিই নাই, আমি ওইখানে ছিলামই না। এই যে এরা এগুলা করে ভিউজ বেশি পাওয়ার জন্য।
জিগানাদেরকে ভিউজ বেশি পাওয়ার জন্য ছবি একটা অ্যাড করে ছেড়ে দেয়, বলছি একটা ছেড়ে দেয় আর একটা। আল্লাহ বলে দুনিয়ার মানুষের দোষ প্রকাশ করতে আনন্দ বোধ করে, আমি লুকাইতে আনন্দ বোধ করি। এই জন্যই তো আমার নাম সাত্তার। আল্লাহ তো যুবকরে বলে, যুবক তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। আস্তুরু কাওয়ালা ও তাকসানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। তোর করতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তোর করতে অভ্যাস, আমার লুকাইতে অভ্যাস। হায় হায়, তারপরে তো যুবকরা গুনাহ ছাড়ে না। আজকে সমাধান সহজ, আল্লাহ অপেক্ষা করতে থাকে। হাদিস দিতেছি, হাত্তা ইউগারগির, বন্ধুর কান্নার উপরে বলে দিছিলেন, বন্ধুর কান্না দেখার কারণে বলে দিছিলেন। বন্ধু কাঁদতে ছিল, জিজ্ঞাসা করছে জানেন, তারপর জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? তো বুঝার পরেও জিজ্ঞাসা করেন কেন? উম্মতের জন্য কাঁদি। বলছে গ্যারান্টি দিতেছি আপনার উম্মতকে আমি উম্মতের জন্য অপেক্ষা করব, হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। ও হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আরেকটা বুঝবেন কিনা জানি না, বলে দেখি বুঝে আসে কিনা। এই উম্মতের জন্য তো হাতও উঠাইতে হয় না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, আফসোস যদি আপনারা আরবি বুঝতেন। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গাফফার। আল্লাহ বলে বন্ধুর উম্মত যদি চিন্তা করতে করতে মনে মনে এই সিদ্ধান্ত উপনীত হয় যে আমি বুঝি শেষ, আমি বুঝি জাহান্নামী, আমার বুঝি ধ্বংস অবধারিত, মনে মনে চিন্তা করছে, আল্লাহ বলে ও চিন্তা করতে দেরি, আমি রেজার চাদর দিয়ে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসব পিতে হাত বুলাইতে থাকি আর বলতে থাকি চিন্তার কারণ নাই, তোর গুনাহ মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। ভাবেন বক করেন কতটুকু। কোরআন তো এইদিকে ইঙ্গিত দিছিল, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ভাবো সারাদিন আমারটা বক করার কতটুকু। গাজীপুরের মানুষ, পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, আমার বিশ্বাস এই গাজীপুরে একটা টিনের ঘর হইতো না, টিনের, এই বাংলাদেশেই হইতো না, এই দুনিয়াতেই হইতো না। ডেইলি 16,500 টাকা বিল দিতেন, না টিনের ঘর বানাইতেন, না বিল্ডিং করতেন। পার হেড প্রতি মাসে বিল আসতো 4,95,000 টাকা। ডেইলি 16,000-কে 30 দিয়া গুণ দেন। পানির দামে যদি কিনতে হতো 30 টাকা লিটার, বাকিগুলা বললাম না। হায় হায়, 100টা দেখানো যায় প্রযুক্তির সাথে মিলায়। শুধু অক্সিজেন দেখাইলাম, ডেইলি 16,000 টাকা বিল, 16,500 টাকা বিল দিতে হতো। 550 লিটার অক্সিজেন নেই। পার শ্বাসে যদি 1 পয়সা বিল দিতে হতো, আপনারা না বলেন পালস না কি বলে, আরে কোম্পানি গুলা বলে না কি বলে, এটারে কি বলে, আমি তো উচ্চারণও করতে পারি না। আরে না আছে, নেটের একটা, মোবাইলের কলের একটা হিসাব আছে। ফ্রি, কয় সেকেন্ড জানি ফ্রি, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক শ্বাসে যদি 1 পয়সা দিতে হইতো, ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। যুবক মোবাইল কিনতে আর ঘরে ওয়াইফাই লাগাইতে, আর সারাদিন তুমি আনলিমিটেড দেখতে। একটু ভাবো, হাসো না, হাসার জন্য বলতেছি না, আমার তো মনে চায় তোমাকে দিল খুলে ভিতরে ঢুকিয়ে দিতে।
পারতাম যদি এরকম আধ্যাত্মিক শক্তি, তো যুবক গড়ে পাগল বানায় দিতাম। ডাক্তার আর কি ওপেন সার্জারি করে, আমি ওপেন সার্জারি করে ঢুকায় দিতাম ভিতরে, যাতে যুবক আজকের থেকে জান্নাতি যুবক হয়। ওর ভিতরে জান্নাতের নিশা ঢোকে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় ঢোকে, যে আমি এই চেহারাটা কি করে দেখাবো, যৌবনের হিসাবটা আমি কি করে দিব। প্রথম হিসাব তো হবে যৌবনের, যৌবন কোন কাজে লাগাইবি, জীবনের হিসাব তো হবে ফিমা আবলা। জমিন হেলবে না তো হেলবে না কেন? জমিন তো আমগো ঘরবাড়ির ওয়েটে হেলে না, আমাদের ওয়েটে হেলে না। কেন হেলার কোনো প্রশ্নই ওঠে না, এটা যুক্তিও বলে। কেন আপনি বিল্ডিং শিল্ডিং যাই বানাইছেন, অন্য জগতের থেকে মেটেল সাইনা তো বানান নাই, এই জমিনের থেকে উঠাই তো খাড়া করছেন। এই ওয়েটটা তো আগে জমিনই ছিল, আগে বিছানো ছিল, এখন খাড়া দেখা যেতেছে। কি ওয়েট বাড়াইছেন না কি কোনোখান থেকে কিছু হয় না? ওয়েট তো সমানই আছে। বোঝা গেল অন্য কারণে হেলে, নাহলে যুক্তিতে বলে না এটা হেলবে। হ্যাঁ, ওভার ওয়েট দিলে চাক্কা বয়া যায়, কিন্তু এখানে তো ওভার ওয়েট কিছু নেই, যতটুকু ওয়েট ছিল ততটুকুই আছে। এইখান থেকে নিয়ে এইখানে দিছেন, নদীর থেকে নিয়ে খাল ভরাট করছেন। কি খাল ভরাট করে খালের থেকে নিয়ে পুষ্কুনি ভরাট করছেন, এইখানেই ওয়েট আছে, ওয়েট ঠিকই আছে, ওয়েটে বাড়ে নাই। তো বুঝা গেল এটা অন্য কোনো কারণে হতেছে, আর ওটাও সুস্পষ্ট আছে, তোমাদের আমলের কারণে হতেছে। জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যতই আমরা অস্বীকার করতেছি না, যতই যুক্তি তর্ক দিয়া বুঝা, যতই যুক্তি তর্ক দিয়া বুঝা, কিন্তু আসল কারণ যেটা আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে, ওইটাই ঠিক। জমিন আর আমাদের গুনার ভার সইতে পারতেছে না, গুনাহ অনেক হয়ে গেছে। আর এটাও বলছেন গুনাহ হইলে কি হবে, কখন জমিন হেলবে এটাও বলা আছে। ভূমিকম্প শেষ না, আরো সিরিয়াল আছে হাদিসে, এরপরে কি আসবে, এরপরে কি আসবে, এরপরে কি আসবে। এরপরে কি আসবে সিরিয়াল আছে। বাকশক্তি দিছে দিকে যে মাপ ছাড়া কথা বলবে, এটা কি করে হয়? সমাজ তাকায় তাকায় দেখবে, যার মনে যা চাইতেছে তাই বলতেছে, কোনো মাপকাঠি নেই। যতক্ষণ মানুষ বেঁচে থাকবে ততক্ষণ আল্লাহ মানুষকে সতর্ক করতেই থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে আল্লাহ বাধ্য করবে না। হ্যাঁ, মৃত্যুর পরে ইচ্ছার স্বাধীনতা ওকেই দিবে যে আজকে সদিচ্ছায় নিজের ইচ্ছা স্বাধীনতা, বিবেক, বুদ্ধি, বিদ্যা সবকিছু আল্লাহর অধীন করবে, আল্লাহর রসুলের অধীন করবে।
তাকেই আল্লাহ চিরদিনের জন্য ইচ্ছা স্বাধীনতা দিবে। আর আজকে ইচ্ছা স্বাধীনতা দেওয়া এটাও পরীক্ষামূলক দেওয়া। আর পরীক্ষার একমাত্র পাত্র মানুষ আর জিন, এই দুই জাতি পরীক্ষা দিবে। বলতে পারি আমরা পরীক্ষার হলেই আছি, দুনিয়াটা পরীক্ষার হল। দেখার বিষয় হবে কে বিবেক বুদ্ধি বিদ্যা সর্বস্ব আল্লাহ আল্লাহ রসুলের অধীন করে। এটাই কোরআন ইঙ্গিত দিচ্ছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার বিষয়, দেখার বিষয় কে আল্লাহ আল্লাহ রসুলের অধীন করে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এইদিকে ইঙ্গিত। বিদায় যেটা বুঝাইতে চাইতেছি, এটার উপরই নির্ভর করে মানুষের দুনিয়ার জীবন, আখিরাতের জীবন। কে অধীনস্থ হয়ে জীবন কাটায়, আর কে স্বাধীনতা পায়া পুরা স্বাধীন হয়ে যায়। এই জন্যই আল্লাহ সতর্ক করেন, বাধ্য করেন না। অথচ আল্লাহর ইখতিয়ার আছে, আল্লাহর এই হক আছে যে আল্লাহ মানুষকে বাধ্য করে। সমস্ত সৃষ্টিকে যখন করছেন, তো একটাকে কেন স্বাধীনতা দিবে? এটাও বাবার বিষয়। সমগ্র সৃষ্টি বাধ্য, যাকে যা করতে বলছেন সুতা পরিমাণ এদিক ওদিক যাওয়ার সুযোগ নাই। তো মানুষকে কেন আল্লাহ স্বাধীনতা দিবে? পরীক্ষামূলক স্বাধীনতা দিছেন। কিন্তু হ্যাঁ, বহুত কম মানুষ এটাকে বোঝে। না বুঝারও কারণ আছে। না বুঝারও কারণ আছে। অনেক সময় প্রতিবন্ধী হইলে অঙ্গ কাজ করা ছেড়ে দেয়। অঙ্গ আছে কিন্তু কাজ করে না। ওটাকেই মানুষ প্রতিবন্ধী বলে, ওটাকেই প্যারালাইসিস বলে। কিন্তু অঙ্গ তার জায়গায় ঠিক আছে, কিন্তু কাজ করা ছেড়ে দিছে। এরকম মাঝে মাঝে হয়, মানুষের বিবেক বুদ্ধি বিদ্যাও কাজ করা ছেড়ে দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষকে আল্লাহ বুঝাইছেন, সতর্ক করছেন। বিশেষভাবে মুসলমানদেরকে আল্লাহ সতর্ক করছেন। কেননা ইসলামও বড় নেয়ামত। এত বড় নেয়ামত যেটা ভাইবা চিন্তা করা ছোট ব্রেনে, যেটার 5% খুলছে, ওটা দিয়ে চিন্তা করা সীমানায় পৌঁছা যাবে না। ইসলাম কত বড় নেয়ামত। মুসলমানদের ভাবা উচিত। এই জন্য আল্লাহ মুখাতেব মুসলমানকেই বানাইছেন। আলোচ্য বিষয় আল্লাহর মুসলমান, উম্মতে মুহাম্মাদী।
এদেরকে আল্লাহ সতর্ক করেন, এদের আমলের প্রভাবই পড়ে। বাকি যারা আল্লাহকে চিনে না, মানে না, এদের আমলে কোনো প্রভাব পড়ে না। এটা প্রভাবহীন। যেমন আছে কিতাবে পাওয়া যায়। আপনি এইখানে বললে এইখানে থাকে না। যেমন সুবহানাল্লাহ জমিনে বলছে, কিন্তু এটা এখানে সীমাবদ্ধ না, এটার প্রভাব সাথে সাথে জান্নাতে পড়ে। একটা গাছ লাগে, একটা গাছ লেগা যায়। এই জন্যই আল্লাহ রসুল এসব বলছেন যে তোমাদের উচ্চারণের প্রভাব এখানে থাকবে না, তো বহু দূর যায় পড়বে। জান্নাতের জমিন খালি, যত ইচ্ছা বাড়ি বানাও, যত ইচ্ছা ফল গাছ লাগাও, যত ইচ্ছা ওটাকে সাজাও। সেটিং করার লোক আছে, ওরা সেটিং করবে, এমন সেটিং করবে তোমার চোখ দাদা লেগে যাবে যে এত সুন্দর করে সেটিং করলো কি করে। আর অরুচিসম্মত লোক না, রুচিসম্মত লোক, রুচিসম্মত সেটিং হবে। তো আল্লাহ মুসলমানকে বুঝান, সতর্ক করেন, বাধ্য করেন না, কাউকেই বাধ্য করেন না। দুই জাতিকে আল্লাহ বাধ্য করেন না, জিন আর ইনসান। বাকি সব আল্লাহর বাধ্য। চুল পরিমাণ এদিক ওদিক করার ক্ষমতা নেই, কিন্তু মানুষ বুঝতে চায় না। না বুঝারও কারণ আছে। আল্লাহ দয়া করে জন্ম দিয়া দিছেন মুসলমানের ঘরে, কিন্তু তার করণীয় যতটুকু ছিল সেটা সে করে নাই। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে যতটুকু মৌলিক শিক্ষা নেওয়া দরকার ছিল, মোটা মোটা শিক্ষা, এটা সে নেয় নাই। যদিও দুনিয়ার শিক্ষার কোনো বিনিময় নাই, দুনিয়ায় আছে। এই জন্য দেখবেন দুনিয়ার লাইনে যারা শিক্ষিত, বেশিরভাগ বেকারের সংখ্যা বেশি, কোনো বিনিময়ও নাই। অথচ দিনী শিক্ষার উপরে বিনিময় আছে, আল্লাহর পক্ষ থেকে আছে। আর শিক্ষার জন্য কোনো সীমা রেখাও রাখেন নাই, যার পরে শিখতে পারবে না। না, মিনাল লাহাদ ইলাল বাহাদ, জন্ম থেকে নিয়ে মৌত পর্যন্ত শিখতে পারো। আবার মোটা মোটা পুরস্কারও দিছেন আল্লাহর পক্ষ থেকে, পুরস্কার আছে, ঘোষণা আছে, গ্যারান্টিকৃত আছে, তারপরও শিখে না। অথচ উচিত ছিল শিখা, মোটা মোটা শিখা উচিত ছিল। আর এটা যুক্তি তো আসে না, মানব যুক্তিতে এটা কোনো মতেই আসে না। নুন খাবেন গুণ গাবেন না, এটা যুক্তিতে আসে না। 24 ঘন্টা আল্লাহর নুন খাবেন, আল্লাহর বানানো দুনিয়ায় থাকবেন, আল্লাহর বানানো জিনিস দিয়ে মডিফাই করবেন। যত কিছু আছে র ম্যাটেরিয়ালস আল্লাহর বানানো, যেগুলোই জোড়াতালি দিয়ে আমরা বানাইতেছি, র ম্যাটেরিয়ালসটা কিন্তু আল্লাহ বানায় রাখছে। আসল জিনিসটা আল্লাহর বানানো। তো নুন আল্লাহর খাবেন, গুণ গাবেন না, এটা যুক্তি বলে না। যুক্তি বলে নুন খাও, গুণ গাও। নইলে এই শব্দটা ডিকশনারিতে আসতো না। নিমক হারাম, নিমক হারাম শব্দটা ডিকশনারিতে আছে।
আপনজনও আপনজনকে বলে তুই নিমক হারাম, বাবাও ছেলেকে বলে, ছেলেও বাবাকে বলে, স্বামীও স্ত্রীকে বলে, স্ত্রীও স্বামীকে বলে। আল্লাহর নুন খাবেন, আল্লাহর গুণ গাবেন না, মোটা মোটা শিক্ষা শিখবেন না। তো সতর্ক করেন, সমূলে ধ্বংস করে দেন না। কোন দিকে দৌড়াইতে হবে এটাও শিখে না, যে দৌড়াইতে আমাকে কোন দিকে হবে। খুব কারণ নিয়ে আলোচনা চলতেছে। কালকেও ভূমিকম্প হয়েছে, হয়েছে না? নয় নাই, ডাকাতি হয়েছে। যদিও সবাই টের পায় নাই, মাত্রা কম ছিল। খুব কারণ নিয়ে আলোচনা চলতেছে। একজনের মুখ দিয়েও বাহির হানা কোন দিকে দৌড়াইতে হবে। মসজিদে একজন মুসল্লিও বাড়ে নাই। মুসল্লি বাড়া বোঝা যায় ফজর নিয়া। হ্যাঁ, এই জন্য প্রত্যেক অফিসে ফিঙ্গার আছে, ফিঙ্গার আগে ছিল না, এখন ফিঙ্গার আছে প্রত্যেক অফিসে। অফিস দেখে আপনার ইন কখন, আউট কখন এটা দেখে না। আউট ফিঙ্গার পাই আর থাকলেও কম আছে, কিন্তু ইন ফিঙ্গার দেখে ইন ঢুকলো কখন। ফজর ছিল ইন ফিঙ্গার, যে ইন করলো কিনা। ফজর দিয়া বোঝা যায় মুসল্লি। ফজরে মুসল্লি বাড়ে না, যেমনটা তেমনই আছে। ফজর হলো আমাদের জীবনে ইন ফিঙ্গার, যে সে ইন করলো কিনা, কাজে ঢুকলো কিনা। হ্যাঁ, দুপুরে ফিঙ্গার দিলে মালিক দেখবে যে কেন প্রতিদিন ইন করে দুপুরে। হয়তো একদিন চাকরির থেকে বাহির করে দিবে, নাহলে কৈফিয়ত তালাশ করবে। তুমি ডেলি দুপুর বেলা 2-4 ঘন্টা পরে ইন করো কেন? দুনিয়ার মানুষের কাছে যদি জবাবদেহিতা থাকে, তাহলে আল্লাহর কাছে কি নাই? আপনার আমি তো নুন খাই আল্লাহর সারাদিন। এটা তো দুনিয়া একমত, এটা তো দুনিয়া একমত। নাস্তিক ছাড়া সবাই একমত। এক পর্বে এসা বলে আল্লাহ ভালো করতে পারে, এটা স্বীকার করে সারা দুনিয়া, নাস্তিক ছাড়া বাকি সবাই স্বীকার করে। মুসলমান হোক আর না হোক, এক পর্বে আইসা বলে এক শক্তি আছে যে পারে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ সতর্ক করে আমাদেরকে, বাধ্য করে না, ইচ্ছা করলে করতে পারে, রাইট আছে। আর এটা যুক্তি বলে সারাদিন আল্লাহটা বুক করব, আর আল্লাহ বাধ্য করলে অসুবিধা হবে না। সারা দুনিয়ার রুলস আছে, একটা ঘরের ভিতরও রুলস আছে। যার যেমন মনে চায় চলতে পারে না। মা বাবা মিলেও সন্তানের জন্য রুলস বানায়, এতটায় ঘরে ঢুকবা, এতটায় বাহির হবা, পড়ার টেবিলে এতটায় বসবা, এতটায় উঠবা। আল্লাহর রুলস নাই। তো আল্লাহ আমাদেরকে সতর্ক করেন। কিন্তু কেউ আর কারো মুখ দিয়ে এই আলোচনা নাই যে দৌড় কোন দিকে দিবে। সব অন্য ধরনের আলোচনা সারা দিন টকশোতে চলতেছে। একজনের মুখ দিয়েও বাহির হয় না
জমিনের নিচে নিজের কাপার কোনো ক্ষমতা নেই। ওর নিজের কাপার যদি ক্ষমতা থাকতো তাহলে 1 সেকেন্ড আপনাকে আমাকে টিকতে দিত না। এটাই সত্য। আপনার গাড়ে চোরা বসে থাকবে আর আপনি কিছুই বলবেন না, এমন তো হয় না। আমরা তো জমিনের গাড়ে বসা, আমাদের সবকিছু জমিনের উপরে। জমিন 1 সেকেন্ডও আমাদেরকে টিকতে দিত না। 1 সেকেন্ডও টুকার ক্ষমতা ছিল না। বিজ্ঞানের যুক্তি দিয়ে বোঝানো যায়, অন্য যুক্তির দরকার নেই। জমিন সূর্যের পিছে 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। একটা জিনিস 66,000 মাইল গতিতে দৌড়াইলে 1000 না কয়েকশো মাইল গতিতে। এই জন্য তো সরকারি নিয়ম হলো বাসের ছাদে যাত্রী পরিবহন করা নিষেধ, ট্রেনের ছাদে যাত্রী পরিবহন নিষেধ। মনে হয় জানেন না? কেন? বাংলাদেশে তো 100 মাইল গতিতে, 100 কিলোমিটার গতিতে কোনো রাস্তা নেই। ঊর্ধ্বে 80 আছে, মামা রোড 80, এর উপরে হইলেই আপনি এক্সপ্রেস হয় 80 উপরে নেই। হতে পারে 80 গতি শেষ হইতে পারবে না, পুরা যাবে, জানহানি হবে, অঙ্গহানি হবে। জমিনের বুকে তো আপনি বসে আছেন, জমিন তো দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে। আপনাদের বিজ্ঞানী তো বলতেছে সূর্যের পিছে দৌড়াইতেছে, পার ঘন্টা 1000 মাইল গতিতে করতেছে। আপনার আমার তো ছিটকায়া যাওয়ার কথা, উড়া যাওয়ার কথা। কোনটা কোন জায়গায় যায় পড়তো আল্লাহই জানে, কিন্তু আপনার আমি তো কিচ্ছু হয় না। আল্লাহ টিকা রাখছেন, যেন টিকা আছে। ওয়াজআলাল আরদা কারারা, তোমার টিকার স্থান বানায় দিছি, শান্তির স্থান বানায় দিছি। নাহলে যুক্তিও বলে না মানুষ জমিনে টিকবে, যুক্তিও বলে না মানুষ জমিনে টিকবে। তো টিকা রাখছেন আল্লাহ, আল্লাহর কারণে আমরা টিকা আছি। নাহলে জমিন আপনাকে আমাকে টিকতে দিত না। বহুত আগে পেটে নিয়ে নিত, আর সে ডেলি নিতে চায়। তো জমিন নিজের ইচ্ছা হেলে না, তার হেলার ক্ষমতা নেই। কেউ পিছন থেকে হেলায় তো হেলে। তো যেটা বুঝাইতেছিলাম, হেলবে না তো হেলবে না কেন? এটাও তো যুক্তির কথা, অযৌক্তিক তো না। সারাদিন সারা জীবন আল্লাহটা ভোগ করবে। অসুস্থতে সুস্থের বাহাদুরি বেশি, দুর্বলের চেয়ে সবলের বাহাদুরি বেশি। সে সবলতা দিয়ে বাহাদুরি করবে, সুস্থতা দিয়ে বাহাদুরি করবে, আর আল্লাহকে মানবে না। বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহর অধীন করবে না। কতটুক করতে বলছে এটা শিখবে না। এটা হয়তো হয় কি করে, কোন যুক্তিতে এটা মানা যায়? যুক্তিদার করা, তর্কদার করার, যুক্তি তর্কের বাহিরে তো কিছু নাই। যুক্তি দিলেও বোঝা যায়, তর্ক করলেও বোঝা যায়, যদি বুঝার জন্য হয়। আর একটা হলো হ্যাকরামি করার জন্য, তাহলে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম,
আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, আবার এটাও সত্য আমার ভালোর জন্য করেন। ওস্তাদও বলে তোর ভালোর জন্য করি, মা বাবাও বলে তোমার ভালোর জন্য করি, ময়মুরব্বিও বলে তোমাদের ভালোর জন্য করি। সবাই যদি আমার ভালো চায়, আল্লাহ তো বলে আমিও তো তোমার ভালোর জন্য করি। একটা হলো সাময়িক ভালো, একটা হলো চিরদিনের জন্য ভালো। আল্লাহ তো বলে তোমার চিরদিনের ভালোর জন্য চাই, ভালোর জন্য করতেছি। তোমার চিরদিনের জন্য ভালো। আল্লাহর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কে? এই জন্যই তো আল্লাহ বলেন আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার মঙ্গল চাই। আর আল্লাহর চেয়ে বেশি মঙ্গল কেউ চাইতে পারে না, এটাও যুক্তি বলে। আল্লাহর মতো অসীম কে আছে? যে অসীম সেই সর্বদিক জানে, সব উন্মোচিত আমার সর্বদিক, অতীত ভবিষ্যৎ সব আল্লাহর সামনে। হৃদয় সে যেটা চাবে, দূরদর্শিতা যার ভিতরে যত বেশি, সেই তত বেশি ভাবতে পারে, চিন্তা করতে পারে। আল্লাহর চেয়ে দূরদর্শী কে? আল্লাহ আমাদের মঙ্গল চায়। আল্লাহর চেয়ে মঙ্গল চানেওয়ালা কেউ নেই। আল্লাহর চেয়ে আনা খায়রুন লাকা মিন কুল্লি শাই। আল্লাহ বলে আমি সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষিত। আল্লাহর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কেউ হইতে পারে না। আমিও আমার হিতাকাঙ্ক্ষী হইতে পারি না। না, আমি তো জানি না 1 মিনিট পরে কি ঘটবে। আল্লাহ তো জানে 1 মিনিট কেন, 1000 মিনিট কেন, 1,00,000 মিনিট পরে কি ঘটবে, এটা আল্লাহ জানে। আমি তো জানি না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বোঝেন, কাজে দিবে। আর নাইলে কিন্তু সিস্টেম এটাও আছে, আল্লাহকে প্রতিশোধ নিতে বাধ্য করা উচিত না। এটা বুদ্ধিমানের কাজ না। এটাই সত্য, আল্লাহর লোকে পাঙ্গা নেওয়া ঠিক না। আল্লাহর লোকে নিয়ে কেউ পারবে না। এই জন্য মাঝে মাঝে দেখা যায় বিজ্ঞানের এত চর্চা চলতেছে, বিজ্ঞান সম্মত দুনিয়া, বিজ্ঞান নিয়ে এত আলোচনা, এত চর্চা, এত চর্চা চলতেছে, কিন্তু বিজ্ঞান তো পারে না এখনো ভূমিকম্প কখন আসবে এই তথ্যটা সংগ্রহ করতে। এটা তো মাথার উপরও না, পায়ের নিচে। মাঝে মাঝে দেখেন না, এইখানে বৈশা মক্কা শরীফ দেখোস, তোর বাতের নিচে যে মাছ লুকানো আছে এটা দেখোস না। মাঝে মাঝে দেখেন না, হ্যাঁ টিকটকে দেখেন না, এইখানে মক্কা শরীফ দেখোস, তো শাকের নিচে যে মাছ লুকানো এটা দেখোস না। তো পায়ের জমিন তো পায়ের নিচে। ভালো মতে বোঝেন, আসার জন্য না, বিবেকের পর্দা খুলবে, নাহলে খুলবে না। বুদ্ধির পার্সেন্টেজ খুলবে, ব্রেন খুলবে, নাহলে খুলবে না। ব্রেন খোলে না, খোলাইতে হয়। এই জন্য তো হুকুম দিছেন
চিন্তার সীমা রেখা দিয়েছেন, কি চিন্তা করবে এটাও বলছেন। সৃষ্টি নিয়ে চিন্তা করো। মানুষ চিন্তা করেই তো সৃষ্টির থেকে তথ্য বাহির করছে। চিন্তা না করলে তো সৃষ্টির তত্ত্ব বাহির হতো না। আপনি জানতেন না সৃষ্টির ভিতরে কি উপকার কি অপকার রাখা আছে, হুকুম আছে, করো চিন্তা। কিন্তু আল্লাহ বুঝেইছে বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, কিন্তু পায়ের নিচে যেটা আছে এটার তথ্য জানে না, কখন আসবে জানে না, প্রতিকারও জানে না, যেটাকে প্রতিকার করা যায় কি করে। প্লেট 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 কয় না, কি প্লেট? ভাত খাওয়ার প্লেট? হ্যাঁ, ইন্ডিয়ান প্লেট, বার্মি প্লেট, বাংলাদেশি প্লেট। সেই প্লেট বিছাইল কে? না, মনে হয় ব্রিটিশরা বিছাইয়া দিয়ে গেছে, ঠিক না? আমেরিকানরা বিছাইয়া দিয়ে গেছে, ঠিক না? এই প্লেটটা নিচে বিছাইল কে? তারপরও কিছু বলতে রাজি না, ওই উল্টাটাই বলবে। আমি তো ভাবি যে প্লেট বিছাইলো কেমন হয়, ইংরেজরা বিছাইয়া দিয়ে গেছে। ওরা যখন শাসন করত তখন মনে হয় ওরা বিছাইয়া দিয়ে গেছে, আর যখন আমাদেরকে বাক কইরা দিছে তখন মনে হয় প্লেটও বাক কইরা দিছে, যে এটা তোমার প্লেট, এটা তোমার প্লেট। প্লেট বিছাইলো কে? তো যে বিছাইতে পারে সে আবার ঠিকও করতে পারে। ঠিক করার মিস্ত্রি রাখে নাই নাকি? ঠিক করার টেকনিশিয়ান নাই? ইঞ্জিন বানাইছে, কিন্তু ইঞ্জিন নষ্ট হলে ঠিক করার জন্য মেকার নাই। তাহলে তো প্লেট যে বিছাইছে তার কাছে কারিগরও আছে। এটা ক্ষয় হয়ে গেলে কি করবে, উপর নিচে হলে কি করবে, কিন্তু তার কাছে যাইতে তো হবে, যায় তো না, শুধু আলোচনা। দ্বিতীয় কথা, জমিন হেলবে না তো হেলবে না কেন? জমিন তো আমগো ঘর বাড়ির ওয়েটে হেলে না, আমাদের ওয়েটে হেলে না। কেননা হেলার কোনো প্রশ্নই ওঠে না, এটা যুক্তিও বলে। কেননা আপনি বিল্ডিং শিল্ডিং যাই বানাইছেন, অন্য জগতের থেকে মেটেল সাইনা তো বানান নাই, এই জমিনের থেকে উঠাই তো খাড়া করছেন। এই ওয়েটটা তো আগে জমিনই ছিল, আগে বিছানো ছিল, এখন খাড়া দেখা যেতেছে। কি ওয়েট বাড়াইছেন না কি? কোনোখান থেকে কিছু হয় না? ওয়েট তো সমানই আছে। বোঝা গেল অন্য কারণে হেলে। হেলে যুক্তিতে বলে না এটা হেলবে। হ্যাঁ, ওভার ওয়েট দিলে চাক্কা বয়া যায়, কিন্তু এখানে তো ওভার ওয়েট কিছু নেই, যতটুকু ওয়েট ছিল ততটুকুই আছে। এইখান থেকে নিয়ে এইখানে দিছেন, নদীর থেকে নিয়ে খাল ভরাট করছেন। কি খাল ভরাট করে খালের থেকে নিয়ে পুষ্কুনি ভরাট করছেন, এইখানেই ওয়েট আছে, ওয়েট ঠিকই আছে, ওয়েটে বাড়ে নাই। তো বুঝা গেল এটা অন্য কোনো কারণে হতেছে, আর ওটাও সুস্পষ্ট আছে, তোমাদের আমলের কারণে হতেছে। জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যতই আমরা অস্বীকার করতেছি না, যতই যুক্তি তর্ক দিয়া বুঝাক, যতই যুক্তি তর্ক দিয়া বুঝাক, কিন্তু আসল কারণ যেটা আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে, ওইটাই ঠিক।
জমিন আর আমাদের গুনার ভার সইতে পারতেছে না। গুনাহ অনেক হয়ে গেছে। আর এটাও বলছেন গুনাহ হইলে কি হবে, কখন জমিন হেলবে এটাও বলা আছে। ভূমিকম্প শেষ না, আরো সিরিয়াল আছে হাদিসে, এরপরে কি আসবে, এরপরে কি আসবে, এরপরে কি আসবে। এরপরে কি আসবে সিরিয়াল আছে। বাকশক্তি দিছে দিকে যে মাপ ছাড়া কথা বলবে, এটা কি করে হয়? আর সমাজ তাকায় তাকায় দেখবে, যার মনে যা চাইতেছে তাই বলতেছে, কোনো মাপকাঠি নেই। সংস্কৃতির নাম দিয়ে এক এক জিনিস করতে থাকবে। বলেন তো সংস্কৃতির অর্থ কি? ডিকশনারি দেখেন কখনো? কালচারের অর্থ মানলাম সংস্কৃতি, সংস্কৃতির বাংলা কি? তো কঠিন বাংলা। সংস্কৃতি তো বাংলা শব্দ না। সংস্কৃতি শব্দটাই তো বাংলা না। ডিকশনারি উঠে দেখেন এটা কোন ভাষার শব্দ। আমার লোকে তর্ক করতে হবে না, আপনারা বাসায় যেয়া বাংলা ডিকশনারি থাকলে উঠে দেখেন সংস্কৃতি এটা কোন ভাষার শব্দ, সংস্কৃতি অর্থ কি। সংস্কৃতির অর্থ এটাই, যার মনে যা চাবে তা বলবে। যার মনে যা চায় তা করবে। আল্লাহ বানাইলো আপনাকে, আল্লাহ আপনাকে কোনো সংস্কৃতি দেয় না। আল্লাহ কি সংস্কৃতি ছাড়া বানাইছে? না সংস্কৃতি দেয় নাই আল্লাহ, আল্লাহ সংস্কৃতি দিছে। তাহলে হাদিসে কেন অর্থ লিকুল্লি কওমিন ঈদ ও হাদা ঈদুনা, প্রত্যেক মানুষের জন্য খুশির বস্তু আছে, আমাদের খুশির বস্তু এটা। দুই ঈদ আমাদেরকে খুশির জন্য দিছে, আবার খুশির সীমা রেখেও দিছে। খুশি কিভাবে উদযাপন করবে পদ্ধতিও দিছে। তো যার মনে চায় তা বলবে। আপনি যদি বলতে থাকেন ধৈর্যের সীমা আছে, ভাবলাম এটাই সত্য, আল্লাহর ধৈর্যের কোনো সীমা রেখা নাই, এটা সত্য কথা। কিন্তু এটাও তো আছে সব জিনিসের শেষ আছে। আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, কোথায় পাইছেন এটা? বাংলার সংস্কৃতি বাউল। চলেন বসেন, 1432 বছর চলতেছে বাংলার। বাংলার সন কত এখন জানেন? এটাও তো জানি না। রাগ হয়ে যাবেন? কয় মাস 30, 31 আর কয় মাস 30? বাংলায় কোনো 29, 28 মাস নাই। কইতে পারবেন কয় মাস 30, কয় মাস 31? অথচ নববর্ষ তো উদযাপন করেন। বাকি শব্দটা বললাম না। ইলিশ পান্তা তো খুব খান, এখন থেকে ইলিশ বুক হইতেছে। অথচ বাংলার মাস কয়টা 30 আর কয়টা 31 এটা বলতে পারবেন? শোনই তো জানে না। 1432 চলতেছে এখন। 1432 বছরের ইতিহাস লয়া বসেন, এটার নাম সংস্কৃতি।